তো সকালেই ঘুম থেকে উঠে আগে বাইরের দরজাটা খুলে আমাদের গ্রাম সাইডে এরকম সবাই মারুলিও দেয়। তো আমার এখন উঠতে একটু বেলা হয়ে যাচ্ছে, মানে ঠান্ডার জন্য উঠতে পারছি না। তবু আমি 6টার দিকে উঠে আগে মুখ টুক ধোয়ার আগেই আমি এরকম দুয়ারে জল দিই আর গাড়িতে জল দিই আর দুয়ারের যে ধাড়িটা আছে সেটা ধুয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো মুখ টুক ধুয়ে আবার উপরে চলে এলাম। তো এখন জানলা দরজা সমস্ত কিছু খুলে, তো আজ দেখো সূর্য মামা উঠেছে আর বেলা হলে জবা ফুলগুলো আজ অনেকগুলোই ফুটেছে। তো বেলা হলে সমস্ত জবা ফুল ফুটে যাবে। আর কালকে মেয়েটা অনেকগুলো চাল দিয়েছে আর চালগুলো খাইনি, আছে এখানে। আজ তো সকালে দূরের আকাশটা কত সুন্দর লাগছে, দেখো হালকা কুয়াশা কালো কালো ভাব, সুন্দর লাগছে। তো একটু আদা দিলাম। তো এখন অনেকক্ষণ মুখ ধুয়েছি, এখন একটু চা খাইনি এখনো পর্যন্ত। তো চা খাবো, সকাল উঠে অনেকগুলো কাজ থাকে, সমস্ত কিছু করে এখন চা খাবো। তো আজ হচ্ছে শনিবার, আজ আবার ওর পরীক্ষা, মানে মাধ্যমিক পরীক্ষা আছে, দিতে নিয়ে যাবে। আর ওই জন্য ঘুম থেকে উঠে গেছে। তো ছোটটাকে আজ ও ছোট স্কুলটা ছুটি করেছে, কারণ আজ শনিবারে 9:30টার দিকে ছুটি হয় আর মাধ্যমিকও 9:30টার দিকে নিয়ে যায়। তো ছোটটাকে ভাবলো বাইকে দিয়ে আসবে। তো পাশের বাড়ির একটা ছেলে যায়, তো ও যাবে বললো, তো ওই জন্য সাত করালাম। তারপরে ও বলছে যাবে না। তো মেয়েটাকে বললাম যেতে হবে না একটার জন্য, ওর বাবা মাধ্যমিক পরীক্ষা দিতে আবার মেয়েগুলোকে নিয়ে যাবে। তো আবার কে নিয়ে আসবে? ও গেলে ওর বাবা নিয়ে আসতো, তো ওই ছেলেটা যাব না বললো। তো আজকে যেহেতু একবারই আসবে ওই জন্য রাতে মটরটা ভিজিয়েছিলাম, তো ঘুগনি করবো। তো ও মেয়েগুলোকে একবারই নিয়ে আসবে, ওই জন্য আমি রুটি করে দিচ্ছি, তাহলে রুটি ঘুগনি নিয়ে যাবে আর সে একবারই আসবে 3টের সময়। তো এখন আমার বাসি কাজ কিছু হয়নি, ও আসুক তারপরে। আর মেয়েটাকে তো স্কুলে ড্রেস পরালাম, তারপরে খুলে দিল, ও এখন ঘরে পড়া করছে। আর এত কাজের মাঝেও আমি তোমাদের জন্য ভিডিও করি, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখবে আর চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা জানো যারা আমার মতো ভিডিও করো, তো ভিডিও করতে কতটা কষ্ট হয়, কারণ ঘরের এতগুলো কাজ সামলে আমি তোমাদের জন্য ভিডিও করি। তো তোমরা অবশ্যই দেখবে, তোমরা দেখলে আমার উৎসাহটা আরও বাড়বে, কারণ আমি তোমাদের জন্যই ভিডিও করি। তো ভিডিওটা কেমন লাগে কমেন্টেও জানিও। তো রুটিগুলো আমি কিন্তু একবারই সমস্ত রুটি বেলে নিয়েছিলাম। রুটিগুলো হয়ে গেছে। আর এখানে আমি মশলাটা আর আলুগুলা ম্যাশ করে দিই, তাতে ঘুগনিটা অনেক ঘন ঘন হয় আর ঘুগনিটা অনেকটাই বাড়ে আর ঘুগনির কালারটা বেশ দুর্দান্ত হয়েছে। তো আমার রুটিগুলো সমস্ত বেলা হয়ে গেছে আর ঘুগনিটাও হয়ে গেছে। তো ওকেও আমি এখন খেতে দিয়ে দিলাম। এখন 2টো রুটি একটু ঘুগনি খেলো। টাইম ছিল না, ওই জন্য 2টো রুটি খেলে। আমি এখানে ঘুগনি রুটি সব প্যাক করে দিয়েছি আর 9টা 10-15 দিকে নিয়ে যাবে। আর একটু চা করে দিলাম, তো চা খেয়ে বেরিয়ে যাবে। তারপরে আমিও জলখাবার খেয়ে নেবো। সমস্ত বাসি কাজ আছে, অনেকগুলো কাজ, বাসন টাসন ধোয়া সমস্ত কিছু আছে। তো সমস্ত কিছু করে আবার তোমার সাথে কথা বলবো। তো দেখো এতগুলো কাজ করলাম, 12টা মতো টাইম হলো। তো তোমাদেরকে বললামই অনেকগুলো কাজ ছিল, যেহেতু গ্যাসে খাবার করলাম, এতগুলো বাসন ছিল, সমস্ত কিছু ধুলাম, গ্যাসটাও ধুলাম, ঘরগুলো ধুলাম নির্মাগুড়ি দিয়ে। গ্যাসের বার্নারগুলো এখানে রোদে দিয়েছি আর নিত্য পূজা এখনও দিইনি। বাসন টাসন ধুতে এখন 1 বালতি কেচে নিয়ে এলাম। তো চলো মেলে দিয়ে আসি। তো ছাদে নিয়ে চলে এসেছি সমস্ত জামা কাপড় মেলে নিই। আর এখন আজ মনে হয় ফাল্গুন মাসের 2 তারিখ না 3 তারিখ, দেখো প্রচণ্ড পরিমাণে রোদ, এগুলো একবেলাতে শুকিয়ে যায় আর অনেকগুলো করে কাঁচা একতার। আর তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম, তো দেখো জবা ফুলগুলো কিন্তু সুন্দর ফুটে গিয়েছে। তো এখন বালতিতে করে জল নিয়ে চলে এসেছি। তো এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি, তা অনেকটাই এখন জল দিচ্ছি, বেশ অনেক রোদ উঠেছে। আর শনিবার একটু গাছেও, জোড় গাছ তো এখানেই আছে, জোড় গাছে আমি ছাদেই জল দিয়ে দিচ্ছি। তো তুলসী তলাটা গোটাটাই ধুয়ে দিলাম। তো দেখো আমি ছাদে জল দিয়ে চলে এসেছি, ঘরেও কিন্তু নিত্য পুজো দিয়ে দিলাম। তো আমার নিত্য পুজো দেওয়া জায়গাটা মোছা কমপ্লিট। তো নিত্য পুজো হয়ে গেছে, এখানে আমি একবারই চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর ঘুগনি করেছিলাম কতটা, দেখো এইটুকু মতো ঘুগনি রয়েছে।
তো থাক, সন্ধেবেলায় মেয়েগুলো খেয়ে নেবে। আর রুটি সমস্ত শেষ, এখানে চাল ধুয়ে রাখলাম। আর গ্যাসটাও পরিষ্কার করে ধুয়েছি। এখন গ্যাসের জায়গাগুলো মানে গ্যাসের যে ওভেনগুলো এগুলো সব লাগিয়েছি। গ্যাসে রান্না করবো না, ধুয়ে দিয়েছি পরিষ্কার করে। আর এইগুলো এখানে রোদে দিয়েছিলাম, সুন্দর শুকিয়ে গেছি, লাগিয়ে দিই, নাহলে ছোটো মেয়েটা আবার খেলতে নিয়ে চলে যাবে। আর নারকেলটা আছে, তো নারকেলটা আজ করবো না, ফুলগুলো সুন্দর শুকাচ্ছে। আজকে ভাবছি এই যে পালং শাকের শীষ পালং হয়েছে, তো এইগুলো দিয়েই ভাবছি আজকে ডাল করব। তো তুলে নিয়ে যায়, তো শীষ পালং দিয়ে ডাল করব। তো ডাল তো কালকে রাতে সেদ্ধ করাই আছে, তো শীষ পালং আলু দেবো। এখন শীতকালে ডালটাও নানা রকমভাবে করলে পরে বেশ ভালো লাগে ডালটা খেতে। তো এখানে আমি সবজি কাটা হয়ে গেছে, এখানে ডালটা মটরশুঁটি একটু ছিল, পাতা টাতা সব কিছু দিয়ে দিলাম। আর একটু বাঁধাকপি সবজি করব, আর একটু টমেটো চাটনি করব ওর জন্য। আর ছোটোটা তো খেয়ে নিয়েছে ভাত ডাল, ও সবজি টবজি কিছু খাবে না, ঘুমিয়ে গেছে। এখন 2:30টার মতো টাইম হলো। তো ছোটোটা আগেই ডাল ভাত ঘি দিয়ে খেয়ে নিচ্ছে। ডালটা করেছি ভাত এইখানে, আর ডালটা কিন্তু টমেটো ঘি দিয়ে ছোঁক দিয়েছি। তো এখন শীতের সময় ডাল নানা রকমভাবে, আর একটু চাটনি করলাম। চাটনি আমাদের বাড়িতে কেউ খায় না, ওই চাটনি আমি একাই খাবো। আর অনেকটা বাঁধাকপি সবজি। তো এই হলো আজকে দুপুরের রান্না। আর ও তো এই চিত্তরঞ্জন থেকে এই ঘিটা এনেছিল, এই ঘিটা দিয়ে আমার মেয়ে ছোটোটা ডাল খেয়ে নিচ্ছে, আর কিছু খেতে চাইছে না। আর এখন 3টে মতো টাইম হলো। তো আমার ছোটোটা তো আগেই খেয়েছিল, আর আমি আর বড় মেয়েটা খেয়ে ভাত তরকারি সমস্ত কিছু আছে, আর কড়াই টড়াই ধুয়ে নিলাম। ও তারপরে এলো, ও আর ভাত খাবে না বলছে। তো ওর জন্য একটু চা বসালাম, কারণ যে সকালে 4টে রুটি ঘুগনি দিয়েছিলাম সেটাও মানে 1টার সময় খেয়েছে। তো ওই জন্য এসে বলছে ভাত খাবো না, তো বলছে চা খাবো। তো ওই জন্য একটু চা বসালাম ওর জন্য। আর আমি তো কিছুক্ষণ আগে ভাত খেলাম, তো আমি আর চা খাবো না, ওর মতনই একটু মতো চা করছি। আর আজ তো শনিবার, তো ওই জন্য একবারই গিয়েছে, একবারই নিয়ে এসছে। ওই জন্য ও ভাত খাবে না, তো রাতে আর কিছু করবো না ভাবছি। তো ভাত বাঁধাকপি সবজি অনেকটাই হয়েছিল, চাটনিটা আমি খেয়ে নিয়েছি, আর ডালটাও আছে। তো রাতে আজকে আর কিছু না করলেও হবে। তো রাতে আজকে কিছু আর না করলে হবে। আর আমি এখন চা খাবো না, আমি একটু পরে চা খাবো। আর এই কুলগুলো আজকে ভাবছি কুল গুড় করে দেবো, মেয়েগুলো কদিন ধরে বলছে। আর এই ঘিটা প্রত্যেক